হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আশা করছি যে যেখান থেকে আমাকে দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আরও একটা স্পেশাল ভিডিও নিয়ে চলে এসেছি, কারণ আজকে আমার বান্ধবী জয়া আর প্রণবদার ছেলে রনের বার্থডে। অ্যাকচুয়ালি রন আমাদের সকলেরই খুব প্রিয়, তার কারণ ছোট্ট একটি মানুষ, কিন্তু তার মধ্যে অনেক গুণ আছে। সে যেমন ভালো পড়াশোনায় তেমন সুন্দর আঁকে, আর সব থেকে বড় কথা সে খুবই বাধ্য। আর আমাদের সেই সকলের প্রিয় ছোট্ট রনের আজকে বার্থডে। তো সেই জন্যই জয়া আর প্রণবদার আমন্ত্রণে আজকে সন্ধেবেলায় আমরা সকল বন্ধুরা মিলে ওদের বাড়িতে উপস্থিত হয়েছিলাম রনের বার্থডে সেলিব্রেশন পার্টি। আর সকাল থেকে আমাদের এই রনবাবু তো অধীর আগ্রহে বসেছিল, তার কারণ সে ওয়েট করছিল যে কখন আঙ্কেল আন্টি দাদা দিদি আর ভাই আসবে, তো তারপরেই সে কেক কাটিং করবে। আসলে প্রবাসে আমরা এইভাবেই সমস্ত সুখ দুঃখ আনন্দগুলো একে অপরের সঙ্গে ভাগ করে নিই, এবং বাচ্চাদেরকেও ঠিক সেইভাবেই শেখাই। তাই জন্যই রন আমাদেরকে এত ভালোবাসে। আর এখানে এখন আমাদের সকল বন্ধুরা চলে এসেছে, তো এখন হবে রনের বার্থডের কেক কাটিং। একবারে একবারে হচ্ছে না আবার এখানে রনের কেক কাটিংয়ের পর রন অ্যাকচুয়ালি ভীষণ এক্সাইটেড ছিল এই বেলুনটা ফাটানোর জন্য, তার কারণ প্রণবদা ওকে বলেছিল এই বেলুনের ভেতরে কিছু একটা আছে। মজার ব্যাপার যে এই বেলুনটা আলটিমেটলি ফাটানো যায়নি। যখন এটাকে ফাটানোর চেষ্টা করা হয় তখন এটা আলটিমেটলি চুপসে যায়। আর তারপর যদিও এর ভেতরে অনেক চকলেট ছিল, সেগুলো সমস্ত যারা বাচ্চারা ছিল তো তাদেরকে দাদা ডিস্ট্রিবিউট করে দিয়েছিল, তো সেটা পেয়ে তো তারা ভীষণ খুশি। এখানে অ্যাকচুয়ালি কেক কাটিংয়ের পর জয়া আমাদেরকে বলেছিল যে কেকটা তোমরা সকলের মধ্যে ডিস্ট্রিবিউট করে দাও। তো সেই জন্যই আমার ফ্রেন্ড মলি এখানে চলে এসেছে। ও কেকটাকে অ্যাকচুয়ালি ছোটো ছোটো পিস করে প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছে, এবং লীলা সেটা নিয়ে গিয়ে সকলকে ডিস্ট্রিবিউট করে দিচ্ছিল। আর এখানে তো আমরা সকল বন্ধুরা মিলে গল্প করতে করতে কেক খাচ্ছিলাম। হঠাৎ করে দেখি জয়া কিচেন থেকে বেশ কয়েকটা বক্স ফুচকা নিয়ে হাজির। ব্যাস আমাদের তো দেখে মানে কি আর বলবো, আমরা ভীষণই খুশি হয়ে গেলাম। সে সঙ্গে সঙ্গে বলল ফুচকা আলু সব কিছু রেডি করা আছে, তেঁতুল জল সহ, তো তোমরা জাস্ট বসে পড়ো। ব্যাস ফুচকা ভালোবাসে না এমন তো কেউ নেই, ছোট থেকে বড় এখানে যারা ছিল সকলেই মোটামুটি আমরা গোল হয়ে বসে পড়লাম ফুচকা খাওয়ার জন্য। এটা আমাদের কাছে ভীষণই সারপ্রাইজ লেগেছিল, কারণ ভাবতেও পারিনি যে ও এরকমভাবে ফুচকার অ্যারেঞ্জ করবে। তো সবাই মিলে বসে আমরা জমিয়ে ফুচকা খেলাম। আর এখানে দেখো সবাই ফুচকা খাচ্ছে দেখে ডোডোও কিন্তু ফুচকা খাওয়া শুরু করে দিয়েছে। আমি তো ভীষণই অবাক হয়ে গেলাম, কারণ এটাই ওর ফার্স্ট টাইম ছিল, এর আগে ও কখনো ফুচকা খায়নি। তবে ওই দিন ও 4খানা ফুচকা খেয়েছিল। আর এরপর ও এখন রন দাদার সঙ্গে খেলতে বসে পড়েছে। অ্যাকচুয়ালি রনের সঙ্গে ওর ভীষণই ভালো বন্ডিং, যেখানেই আমরা ঘুরতে যাই না কেন রন ওর পিছু পিছু ঘোরে আর ও রনের সঙ্গে খেলতে থাকে। যদিও ওদের দুজনের মধ্যে একটু বয়সের পার্থক্য আছে, কিন্তু তা সত্ত্বেও ও রন দাদাকে খুবই পছন্দ করে। প্রণবদা আর জয়া মিলে তো ওই দিন আমাদের ডিনারের জন্য জমজমাটে আয়োজন করেছিল। স্টার্টারে ছিল শ্রিম ফ্রাই, এছাড়া মেন কোর্সে ছিল ফ্রায়েড রাইস, ভেজ ডাল, মেথি চিকেন, এবং ডেজার্টে ছিল ছানা পোড়া এবং কাস্টার্ড। গল্প আড্ডা খাওয়া দাওয়া সব মিলিয়ে রনের বার্থডে সন্ধ্যাটা একদম জমে উঠেছিল। আসলে বন্ধুরা এইরকম ছোটোখাটো অনুষ্ঠানগুলোতে কিংবা উইকেন্ডগুলোতে আমরা সবসময় চেষ্টা করি একসঙ্গে কোথাও মিট করতে কিংবা কোথাও ঘুরতে যেতে, তাতে আমাদের মনগুলো অনেক ভালো হয়ে যায়। কারণ সারা সপ্তাহ ধরে প্রত্যেকেই খুবই ব্যস্ত থাকি, বাচ্চারাও পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত থাকে, আর যতই আমরা প্রবাসে থাকি না কেন সবসময় বাড়ির দিকে মনটা পড়েই থাকে। আর এই ছোটো ছোটো আনন্দগুলো আমাদের সেই মন খারাপগুলোকে অনেকটা কমিয়ে দেয়। আর এইভাবে গল্প খাওয়া দাওয়া আড্ডা দিতে দিতে কীভাবে সন্ধ্যে 6টা থেকে রাত্রি 10টা বেজে গেছে আমরা কেউই সেটা লক্ষ্য করিনি। হঠাৎ করে ঘড়ির দিকে তাকিয়ে দেখি 10টা 15 বাজে। ব্যাস সকলে মিলে তাড়াতাড়ি করে উঠে পড়লাম, তার কারণ পরের দিন আবার সেই ব্যস্ততা শুরু। তো যাই হোক,
খুব ভালো কাটলো আমাদের আজকের সন্ধ্যাটা। রনির জন্য আমাদের সকলের তরফ থেকে আরও একবার রইল অনেক অনেক ভালোবাসা, আদর এবং আগামী দিনের জন্য অনেক শুভেচ্ছা।